সরকারকে বিরোধী দলের ভিন্ন মত পোষণ করার সুযোগ দিতে হবে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা দেওয়ার পরে যখন কোনো বিরোধী দল সেই সুযোগটা গ্রহণ করে না, তখন সেই বিরোধী দলকে কিন্তু একটি অন্য ধরনের শক্তি হিসেবে চিহ্নিত করা যায়। কিন্তু এটা যে সরকার দেয় না, তখন আবার সেই সরকারকেই কিন্তু স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করা যায়। কিন্তু একটি কথা অবশ্য মানে সরকারের পক্ষ থেকে খুব বলা, 11টি জনসভা করলেন বেগম জিয়া, সেই জনসভাগুলির অনেকগুলি বা আমাদের টেলিভিশনগুলিতে সরাসরি সম্প্রচার হলো। তিনি যতবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন ততবার সরাসরি সম্প্রচার করা হলো। কোথায় তাদের মুখ বন্ধ করা হয়েছে, কোথায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেটি আসলে খুব বেশি প্রমাণ পাওয়া যায় না। সর্বশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে বলা হলো এটি সরকার পতনের আন্দোলনে ডাক দেওয়া হলো। তো সেটি তো সরকার প্রতিরোধ না, 5ই জানুয়ারির সমাবেশ, সরকার পতনের আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। গাজীপুরের সমাবেশ আপনি করতে দেন নাই। আপনি তো গণমাধ্যমের লোক, আপনি নিশ্চয়ই স্মরণ থাকার কথা। গাজীপুরের জনসমাবেশ সম্পর্কে আমি কিছুটা প্রধান ভাইয়ের সাথে একমত যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য 144 ধারা ভাঙলেন না, কিন্তু কোন আইনে যে অবরোধ করছেন 35 দিন ধরে সেটা অবরোধ তো পরের কথা, আপনি আবার কিন্তু গুলিয়ে ফেললেন। না, আমি বলি 144 কিন্তু আপনি যদি মনে করতেন সেখানে আপনার সভাটি করা দরকার, 144 ধারা ভেঙেই সভা করতেন আপনি। না ঠিক আছে, আমি ভাঙি নাই কিন্তু আপনি বন্ধ করলেন কেন? আপনি তো নির্বাচিত সরকার, আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি কি বন্ধ করে তাহলে উস্কানি দিলেন না? আমার মনে হয় যে বন্ধ করে সরকার যথেষ্ট পরিমাণে উস্কানি দিয়েছে, তবে সেই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো প্রিন্স ভাই। আমি যখন আপনার কাছে ফিরবো তখন জনসম্পৃক্ততা প্রশ্নে আপনার পর্যালোচনা শুনবো। আসলে আমাদের মধ্যে কারা জনসম্পৃক্ত? বিএনপি জনসম্পৃক্ত নয়, আওয়ামী লীগ জনসম্পৃক্ততা হারিয়েছে, আপনাদের নাকি জনসমর্থনই নেই, আমাদের কথা তো কেউ শুনেই না। তাহলে জনসম্পৃক্ত কারা, সেই কথা আপনাদের কাছে শুনবো। আমি একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আগে যে কথাটা বললেন, আমি এইভাবে একটু বলি যে বাংলাদেশের মানুষ সম্পর্কে প্রথমে একটা বলা হয় যে যথাসময়ে যথা সিদ্ধান্ত দেয়, সঠিক সিদ্ধান্ত দেয়। কথাটাকে আমি আংশিক সত্য মনে করি, পুরোপুরি সত্য না। কারণ আমাদের দেশের মানুষ তার সচেতনতার স্তর এবং মানে বাস্তব অবস্থা তার উপরে নির্ভর করেই কিন্তু মানুষ তার পজিশনটা ঠিক করে। এটা একটা খেয়াল রাখা দরকার। আমি এরপরের এই আপনার এই প্রশ্ন আনসারের একটু শেষে আসি। তার আগে দুইজন এইখানে যে আলোচনাটা করলেন, দেখুন সরকারের, আপনিও প্রশ্ন করেছিলেন যে এই সরকারের জনসম্পৃক্ততার কোশ্চেন, বিরোধী দলের নাকি জনসম্পৃক্ততার কোশ্চেন আছে। প্রথম কথা হচ্ছে, সরকারের যদি অত জনসমর্থন থাকতো তাহলে এর আগের 5ই জানুয়ারি যেভাবে নির্বাচন করলো এবং যে নির্বাচনে 154টা আসন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলো এবং তার আগে তারা নিয়ম করে না ভোটের প্রভিশন পর্যন্ত বাদ দিল, সেটি করতে হতো না। আর ব্যাখ্যার আমার মনে হয় প্রয়োজন নাই। এমনকি আজকে এই যে আপনি বললেন যে ঠিক আছে জনগণের সমর্থন নাই বলে, এখানে একজন বললেন যে তাহলে বিরোধী দল বা বিএনপির একটা ডাকে মানুষ এসেই কিন্তু অভ্যুত্থান সৃষ্টি করতো, সেটা আমার বিবেচনায় কারেক্ট নেই। এই জন্যে কারণ বিএনপি এখন যে আলোচনা করছে তার মধ্যে জনগণের ইস্যু কোথায়? জনগণের ইস্যু তো নাই। এবং বিএনপি তো ওই রকম ক্রেডিবল পজিশন নেই। তার আগের সময়ের যে সে যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তার অপকর্মগুলো কিন্তু মানুষের সামনে পরিষ্কার। সুতরাং সেও হয়তো আওয়ামী লীগের পক্ষে, যেমন আমার বিবেচনায় যে জনগণের অত সমর্থন নাই, কিন্তু ওই যে দল সেই দলের প্রতিও জনসমর্থন নাই। এখন কোশ্চেন চলে আসে যে এই কথা আপনি বড় বড় কথা বলছেন, আপনি বাম দল, আপনার পজিশন কি? আমি একটা ছোট্ট কথা বলি, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। যদিও অনেক পত্রিকা আজকে এই যে কি বলে অনলাইন জরিপ টরিপ করে, আপনারা একটা জরিপ করেন যে এই দুই দলের হাত থেকে নিষ্কৃতি চাই, জরিপ কিন্তু সেটা হয় না। তাহলে দেখবেন মানুষ বলবে যে হ্যাঁ সেটা চাই। আমার বিশ্বাস বেশি হবে, আমার পক্ষে আসবেন সেটা এখন বলছি না, সেই ত্রুটি আছে, সেই আলোচনা আমি পরে আসি। তাহলে প্রধান বিষয় এরকম একটা পরীক্ষার মধ্যে তো আমরা 2007 সালে গিয়েছিলাম, এটা প্রমাণিত যে জনগণের দুই দলের হাত থেকে নিষ্কৃতি চায় না। আচ্ছা না, আমি আসছি সেইখানে না, আমি বলছি কি কিন্তু জনগণ চায় এই অর্থে আমি বলি, স্টিল বলি, আপনি যদি ওই ধরনের একটা সার্ভে করেন দেখবেন বলবে যে এই দুই দলের হাত থেকে মুক্তি চাই। তো কোথায় যাবে সে জানে না। সেই না জানার কারণ আমি একটা ছোট্ট কথা বলি, অন্যভাবে দরকার নেই। আজকে আপনি সহ বাংলাদেশের এই যে 22টা চ্যানেলে যে টক শো হচ্ছে, আপনি দেখবেন যে আমরা একই টক শোর পুনরাবৃত্তি এই 35-40 দিন ধরে কিন্তু করে যাচ্ছি। আপনি বলেন এই সময় আমার গ্রামের কৃষকের কি অবস্থা? এই সময় এই সুযোগ নিয়ে খেলাফিরিন যে পুরো তফসিকরণের ঘটনাটা ঘটে গেল, এই সময় যে এই যে লেখাপড়ার আমরা এসএসসি পরীক্ষার 15 লক্ষ ছাত্রছাত্রী বলছি, কিন্তু প্রথম ক্লাস থেকে শুরু করে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেল। আপনি দেখবেন এইখানে যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি এবং অন্যান্য যে ঘটনাগুলো আছে, আমরা কিন্তু সেই ইস্যুর মধ্যেই আমরা ঢুকতে পারছি না। জনগণের চোখে এমন ঠুলি আমরাও মানে কি বলে পরিয়ে রাখছি যে তোমার এইটা ভালো না এইটা ভালো, একটা সংলাপ হলেই যেন সব শেষ, এইটা যেন বন্ধ হলেই সব শেষ, ও ক্ষমতায় গেলে যেন সব শেষ। অর্থাৎ আমরাও আমাদের জায়গা থেকে মানুষকে
এমন এমন মেসেজ দিচ্ছি যে সে যে ওই যে বিকল্পের জায়গা বা তার যে প্রকৃত জায়গায় খুঁজে নেবে সেই জায়গাটাও পাচ্ছে না। আর আমরা বাম বা অন্যরা যেটা দাবি করি যে অন্তত পক্ষে আমরা তো এ ধরনের অপকর্মের সাক্ষীও না করিও নাই, আমরা একটা ভালো জায়গায় যাই, আমরা তো আমাদের কথাটা বলারই সুযোগ পাচ্ছি না। আজকে আপনি দেখুন আপনার টক শো এসে অন্য কথাগুলো বলতে হচ্ছে, আমার এজেন্ডা এবং আমার কথা সেই বলার জায়গাটা যেতে পারছি না। এবং আরেকটা কথা বলে আমি শেষ করি যে আজকে যদি এটা হতো, এই যে যে সংকটের কথা বলছেন, এই যে যে দুই দল নিয়ে আমরা আলোচনা করছি বা অন্য জায়গায় যাচ্ছি, আমরা কিন্তু অনিবার্য হয়ে গেছে। তারা যখন কথা জনগণের শুনছে না, যদি সেইখানে লক্ষ লক্ষ জনগণ একত্রিত হয়ে এর বিরুদ্ধে একটা পজিশন নিতে পারতো, তাহলে কিন্তু একটা জায়গা আমরা যেতে পারতাম। তা সেই জায়গাটা আমরা পারছি না, কারণ ওই যে বললাম তাদের চোখে এমন ভাবে ঠুলিগুলো পরিয়ে রাখা হচ্ছে, সেই ঠুলির জায়গা থেকে আমরা কিন্তু আসতে পারছি না। আরেকটা ত্রুটি, এটাই আমি মনে করি যে এত সবের পর আমি দায়িত্ব এড়াতে চাই না, যে আমাদের দিক থেকে হয়তো আরো যে ভূমিকা রাখার কথা ছিল, আমরা যে জাতীয় দায়িত্ব এবং শ্রেণীর দায়িত্ব পালন করতে চাই, কোথাও যেন এই কম্বিনেশনের ক্ষেত্রে হয়তোবা আমাদের কতগুলো ত্রুটি আছে, যার জন্য আমরাও মানুষের যে সম্পৃক্ততা আশা করেই আমাদের একটা ভূমিকা নেওয়ার কথা, সেটাও আমরা পারছি না। আমরা জনগণের সম্পৃক্ততার প্রসঙ্গ থেকে একটি প্রসঙ্গে আসি। প্রধান ভাই, ধরা যাক বিএনপি এই অবরোধ মানে আওয়ামী লীগ এই সংলাপ বা এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে যাবে না, তাহলে কি মানে আমরা এই সংকট দূর করার জন্য বিএনপির কাছে বিএনপির দিকে তাকিয়ে থাকবো? মানে একটা বিষয় বলে নেই আমি, মানে এটা আমার রিয়েলাইজেশনটা বলছি। আমি একবার বলছিলাম চ্যানেলেতে বহু আগে, 91 সালে ভোট করতে গেছি। ভোটের আগের দিন আমাদের বাড়িতে ওই ছেলে জন্ম থেকে আমার মায়ের দুধ পান করছে এবং ওর মা মারা গেল, আমাদের বাড়িতে মানুষ হয়েছে, এখন আছে আমাদের এলাকায়। তো রাত 1টার সময় গেছি বাড়িতে, আমি ভোট করে বেড়াচ্ছি, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, তো তোর বাড়িতে খিলানের মধ্যে ঘুমাচ্ছে। মাকে এটা কয় রফিস, এই বেটা তুই রাত্রি কেন? চাচা আমি ভোটটা দিতে পারবো না আপনাকে মশাল মার্কায়। কেন রে বেটা দিতে পারবো, তো আসছিস কি জন্য? কয় না আপনাদের নুন খাইছি, না বলে অপরাধ হয়ে যাবে এটা। আমি ভোটটা বঙ্গবন্ধুর টিভিতে দেখতে চাই, আমি তাকে ভোটটা দিতে চাই। আপনি 75 পরে খেয়াল করবেন, আমরা বামপন্থীরা বহু তত্ত্ব দিয়ে আমরা এক্সকিউজ হচ্ছি, তাই না? বিএনপিতে ক্ষমতায় জিয়াউর রহমান, হ্যাঁ, আর আওয়ামী লীগ নতুন রিঅর্গানাইজ হচ্ছে। এবং এই যে রিঅর্গানাইজ হওয়ার মূল কারণটা হলো জনগণ, সাধারণ জনগণ যারা পিস লাভিং এবং স্বাধীনতা লাভিং, যারা স্বাধীনতা পছন্দ করে, বুঝে না, এরা দেখছে যে দেশটা ক্রমান্বয়ে সরে যাচ্ছে। এত কথার মধ্যে ঢুকবেন কেমনে? এই যে দেখবেন সেদিনই টকশোতে বলতেছে যে আপনারা জামাতে ব্যান করেন না কেন? তো কোলের মধ্যে বসার মধ্যে জামাতে ব্যান করবো কেমনে? কোল থেকে নামাই দেন, জামাতে ব্যান করে দেন। জামাতে ব্যান করতে হলে কোল থেকে নামাইতে হবে কেন? আপনি কোলে রাখছেন, আপনি বলতেছেন ব্যান করতে আমাকে। না না, আমি বলছি ব্যান করতে, আমার কোলে নাই, আপনি ব্যান করেন। সারা বাংলাদেশে সব আপনারা বারবার বলেন জামাতে এই জামাতে সেই জামাতে ব্যান করেন না, কারণ হচ্ছে যে বিএনপি কোল থেকে নামায় না। এটা কোনো যুক্তি হলো? যেহেতু বিএনপি কে বড় পার্টি বলতেছেন, কোল থেকে নামাই দেন। তাহলে বিএনপির বিএনপি আছে হচ্ছে 3000, আপনি অন্য জায়গায় নেবেন না, প্লিজ আমাকে বলতে দেন। বিএনপির আশ্রয় প্রশ্রয় জামাত যে রাজনীতি করছে জায়গায়, ফলে আমি বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের না এখানে স্বাধীনতার প্রশ্নে নতুন করে একটা জাগরণ হয়েছে। ফলে এখানটায় আমি যত ওই যে প্রিন্সিপাল ঠুলি পরে ঠুলি না, পাবলিক দেখছে যে ঘটনাগুলো কি ঘটছে, দেখছে 2001 সালের পর থেকে কিরকম বোমা হামলা হয়েছে, দেখছে 1 সালের পর থেকে কি সন্ত্রাসটা হয়েছে। এই যে ঘটনাগুলি ঘটে গেছে না, এইটার একটা সলভ চায় পাবলিক, একটা সমাধান চায়। এই সমাধান আমার ধারণা যে অ্যান্টিথিসিসটা 75 হয়েছে, এটা সিনথিসিস হবে। আলোচনা করে করতে পারলে খুব ভালো হতো। রিয়েলিটি ইজ দ্যাট 90-এ আমরা জামাত ছাড়া আলাদা ছিলাম, 90-এর পরে ক্রমান্বয়ে বিএনপি ঘেস থেকে তেমন হয়ে গেছে, জামাতকে কোলে বসে মন্ত্রীর পতাকা বন্ধ দিয়ে দিচ্ছে। আপনারা আমাদেরকে বাইরে দাঁড় করে রেখে আপনারা একটি 3 দলের একটি রূপরেখা করলেন, যেখানে আপনারা বললেন স্বৈরাচারকে সাথে নেবেন না। সেই স্বৈরাচার হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বন্ধু। বহুত পরে আসলো স্বৈরাচারও ভালো সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির থেকে। থিওরি এটা, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির থেকে স্বৈরাচার ভালো। স্বৈরাচার তো কখনো মানুষ বানায় নাই। সাম্প্রদায়িক জঙ্গিবাদী পার্টির মিটিং এ গুলি করে লোক বোমার লোক মারে নাই, সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি জামাত মিটিং এ জনসভা করে মারে নাই, জনসভা করে মারে নাই, মিলায়েন না। এটা প্রিন্স ট্রাকে তো উঠায় মারছে। স্বপন ভাই, আমি আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, বললেন সেটির প্রেক্ষিতে আপনার প্রেক্ষিতে আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে শুধু যদি বিএনপি নিজে থেকে অবরোধ তুলে নেয় তাইলেই কি এটা সংকটের সমাধান কিনা। এই প্রশ্ন উত্তরটি অবশ্য মানে আমি ঠিক পরিষ্কার হয়নি, আপনি যদি আপনার বক্তব্য একটু বলেন। আমি আপনার এই বক্তব্যে যাওয়ার আগেই আমি বন্ধু নাজমুল্লাহ প্রধানের এই বক্তব্য ধরেই বলতে চাই, আসলে সমস্যাটা কিন্তু আমি মনে করি যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম সহ আমাদের এই সংবিধানে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সংমিশ্রণের যে অনুচ্ছেদগুলি আছে সেগুলিকে সহই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করছে। আমি এই ক্ষেত্রে আওয়ামী লীগকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি। আমি